প্রশ্ন যখন করা হয় আমার মনে হয় সবাই হয়তো বলবেন গান শুনতে ভালো লাগে তাই, মুহূর্তটা দারুণ উপভোগ্য হয় তাই। তবে শুধুই কি এজন্যই আমরা গান শুনি? গান কিন্তু সুর আর কথার মেলবন্ধনে তৈরি হয়, অর্থাৎ প্রতিটি গানই কিন্তু কোনো একটা অনুভূতির কথা বলা হয়, কোনো একটা বিশেষ বার্তা থাকে যা থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। তেমনই সুরের ভেলায় আজকে আপনাদেরকে ভাসাতে আমরা চলে এসেছি। প্রতি বুধবারের মতো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা, শুরু হয়ে গেল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিও ভিত্তিক বাংলাদেশ বেতারেরই তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইউফোনি। পুরো আয়োজন জুড়ে সাথে তো রয়েছে আমি ওরমা শাহজাহান, আর সেই সাথে আপনারা তো অবশ্যই রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের সমস্ত গুণী যন্ত্রশিল্পী এবং আমাদের মাঝে একজন বিশিষ্ট শিল্পী। প্রতি বুধবারের মতো ইউফোনি শুরু হয়ে গেল। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু অবশ্যই আপনারা কোন গান শুনতে চাইছেন সেই গানগুলোর অনুরোধ করতে হবে। আমাদের ফেসবুকের কমেন্ট সেকশন খোলা রয়েছে, নিশ্চয়ই আপনারা আপনাদের মনের কথা আমাদেরকে লিখে জানাবেন। ইউফোনিটি কিন্তু আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হতে দেখছেন, শুনছেন। এবং কথা বাড়াবো না, আমরা চলে যাব আজকে আমাদের আমন্ত্রিত সরাসরি শিল্পীর কাছে। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা জেনে থাকেন ইউফোনিতে আমরা কিন্তু প্রতিবার কুইজের আয়োজন করে থাকি। আপনাদের জন্য চমৎকার সব প্রশ্ন থাকে, আপনারাও দারুণভাবে সেই প্রশ্নগুলো রেসপন্স করে থাকেন উত্তরের মাধ্যমে। আজও তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু নতুন একটি কুইজ রয়েছে এবং সেই সাথে গত পর্বের কুইজের বিজয়ী কে হয়েছেন আমি জানাবো না, আমার সাথে যিনি রয়েছেন আপনাদের সবার পছন্দের শিল্পী, তার হাত থেকে জেনে নিব কে আজকের ভাগ্যবান কুইজের বিজয়ী। তার আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি শিল্পীর কাছে। আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী বাংলাদেশের গুণী শিল্পী বাবু সরকার। প্রথমেই স্বাগত জানাই, কেমন আছেন? ভালো আছি, আপনাকে শুভেচ্ছা। আর প্রিয় শ্রোতা, যাদের জন্য আমরা শিল্পী, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা। ঠিক তাই, এবং ইউফোনিতে কিন্তু আমরা শ্রোতাদের পছন্দের শিল্পীদেরকে সবসময় নিয়ে আসি শ্রোতাদের পছন্দের গান শুনবার জন্য। আমরা আজ জন্য অনেক গান শুনবো, নিশ্চয়ই গল্প আড্ডা কথা তো হবেই, তবে মনে হয় একটা গান দিয়ে আগে শুরু করতে পারি, তাই না? নিশ্চয়ই। আমি সত্যি সত্যি সকল মানুষের মতো আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। আমার বেশিরভাগ অনুষ্ঠানে আমি দেশের গান দিয়ে শুরু করতে চাই। সেই ক্ষেত্রে আমি আমাদের দেশের একটা বিখ্যাত গান, শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনিরের কথাই, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে, এই গানটার মূল শিল্পী শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হাই করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি।
কাকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে ও পদ্ম পাতা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে এই আমি নাই ধরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আসলে দারুণ একটা গান দিয়ে আমরা আমাদের আয়োজনটা শুরু করলাম, তাই না? খুব ভালো। সেই সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের গুণী যন্ত্রশিল্পীদের যারা এত চমৎকারভাবে বাজিয়েছেন। নতুন করে আসলে তাদের পরিচয় দেবার কিছু নেই, কিন্তু আমি তারপরেও একটু জানাতে চাই আমাদের সাথে আজকের আয়োজনে কিবোর্ডে রয়েছেন দেবা, সেই সাথে বেস গিটারে রোমান, দোতারায় রঞ্জিত, রয়েছেন তবলায় সাধন এবং বাঁশিতে ফাইজুর, আর সেই সাথে প্যাডে রয়েছেন নতুন। চমৎকার, সবাইকে আরো একবার হ্যাটস অফ। আমরা প্রথম গানটা তো দারুণভাবে শুনলাম, এখন আমি জানতে চাইবো এই যে দারুণভাবে গান গাওয়া, এই যাত্রাটা কবে থেকে আপনার শুরু হলো? আমার পরিবারে গানের চর্চাটা আমাদের জন্মের আগে থেকেই। আমার নানা দাদার পরিবার একই পরিবারে, আমাদের বাবা মাদের বিয়ে হয়েছে। আমার নানা সেই 50-60-এর দশকে বেতার শিল্পী ছিলেন। তো আমার চাচারা গান করতেন, করেন, আমার মাও গান করতেন। সেই সূত্রে গানটা শুরু হওয়াটা আসলে একেবারে কথা বলতে বলতেই গানের শুরু। সেই জন্যে গানের দিনক্ষণ মনে নাই, কিন্তু বয়সের সাথে সাথে গানের বেড়ে ওঠা। আসলে অনেক আগে থেকে আপনার গানের সাথে যাত্রা শুরু। হ্যাঁ, একদম পারিবারিকভাবে একদম একদম ধরে। আর আমার একদম গানের মিডিয়াতে প্রথম কাজ বাংলাদেশ বেতারের। সেই জন্য এখন অবধি আমি 1988 সালে শেষের দিকে তালিকাভুক্ত হই। 89 সাল থেকে নিয়মিত গান গাওয়া শুরু করি। পরে সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করি বিশেষ গ্রেডের। তো আমার প্রথম ভালোবাসার জায়গা আসলে বাংলাদেশ বেতার, এখন অবধি একদম। বাংলাদেশ বেতার আসলে ভীষণ ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের সঙ্গীত বলুন বা শিল্পকলা যাই বলুন না কেন, হ্যাঁ, সেই তখন থেকে আপনার যাত্রা শুরু। এবং বাংলাদেশ বেতারেরও রয়েছে একটা নিজস্ব ঐতিহ্য। আমরা জানি সেই ঢাকা বিস্তার কেন্দ্র নাম ছিল, সেখান থেকে কালের বিবর্তনে এখন বাংলাদেশ বেতার নামকরণ হয়েছে। দারুণ ব্যাপার। আমরা তো দেশাত্মবোধক গান শুনলাম, একটু জানতে চাইবো আপনি কোন ধরনের গানগুলো বেশি গেয়ে থাকেন? আমার লোকসঙ্গীতের প্রতি আমার একটা দারুণ ভালোবাসা আছে। আর আধুনিক গানের বেড়ে ওঠাও, শাস্ত্রীয় সঙ্গীত শেখার ফলে আধুনিক গানের একটু ক্লাসিক্যাল ঢঙের যে গানগুলো যতটুকুন হয় সেটা গাইতে পারার আনন্দ অনেক বেশি। আর নিজের সুরের গান অন্যকে দিয়ে গাওয়াতে বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে লোভ সামলাতে পারি না। আসলে ক্লাসিক্যাল বেসটা থাকলে সব রকমের গানেই মনে হয় যে করাটা খুব সহজ হয়ে থাকে। দ্বিতীয় গানে যাব, তবে আমার মনে দর্শক শ্রোতাদের কিছু কমেন্টস আমি একটু পড়ে আসি, তারপর আমরা আবার যাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তোফাল আহমেদ হানিফ বলছেন যে আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? দেখতে পাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি পঞ্চগড় থেকে শুনছেন, দারুণ, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব আমাদেরকে বলছেন অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে আমি জামালপুর থেকে শুনছি। আজকের ইউফোন অনুষ্ঠানে বাবুল সরকার, উনি অসাধারণ একজন শিল্পী, পছন্দের গান পরিবেশন করছেন।
আর সেই সাথে বলছেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন, দেখতে পাচ্ছে এস এম মিঠুন, সেই সাথে রয়েছেন মোহাম্মদ জুয়েল মিয়া সহ আরও অনেকে। জুয়েল মিয়া বলছেন দেশাত্মবোধক গানটি চমৎকার ছিল, চোখ বন্ধ করে উপলব্ধি করছিলাম, শিল্পীকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই একজন শিল্পীর প্রাপ্তি, যে শ্রোতাদের কাছ থেকে এত পজিটিভ সব ফিডব্যাক আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এটা শ্রোতারা না হলে তো আমরা থাকতে পারি না। ঠিক। আর দেশের গান আসলে দেশের সব মানুষকে খুবই নাড়া দেয়, আমাকে তো বারবার নাড়া দেয়, খুব বেশি বেশি নাড়া দেয়। একদমই তাই। আমরা দ্বিতীয় গানটিতে যাব, কোনটি শুনছি এখন? এই গানটি আমি বাংলাদেশ বেতারে অনেক বছরই সুর করি, খুবই বেছে বেছে অল্প অল্প করে করি। এই গানটি শ্রদ্ধেয় ফখরুল করিম সাহেবের কথায়, এই গানটির মূল শিল্পী মানে আমার সুরে গেয়েছিলেন ইউসুফ আহমেদ খান। আমি আরো একজন গুণী শিল্পী। তো আমি সেই গানটি আমার কণ্ঠে নিবেদন করছি, শুনে ফেলি। রোদেলা দুপুরে এসো তুমি নিড়ে, দেখব তোমায় নয়ন ভরে। রোদেলা দুপুরে এসো তুমি নিড়ে, দেখব তোমায় নয়ন ভরে। উদাসা গায়ে মেখে, উদাসা গায়ে মেখে, মনের মতো সাজব ঘরে। রোদেলা দুপুরে এসো তুমি নিড়ে, দেখব তোমায় নয়ন ভরে। তোমার আশার কথা শুনে মন চলে যায় অতীত দিনে। তোমার আশার কথা শুনে মন চলে যায় অতীত দিনে। মনের মাঝে শূন্য ঘরে আসবে আধুন ছিড়ে। রোদেলা দুপুরে এসো তুমি নিড়ে, দেখব তোমায় নয়ন ভরে। চুলের শোভা ছড়িয়ে দিয়ে ছড়ির পাশে রেখে, চুলের শোভা ছড়িয়ে দিয়ে
শাড়ির আঁচল পাশে রেখে মায়াবী কোন আদর দিয়ে জীবন সাজে নতুন করে রোদেলা দুপুরে এসো তুমি নিড়ে দেখব তোমার নয়ন ভরে উদাস হাওয়া গায়ে মেখে উদাস হাওয়া গায়ে মেখে মনের মতো সাজব ঘরে রোদেলা দুপুরে এসো তুমি নিড়ে দেখব তোমায় নয়ন ভরে দেখব তোমায় নয়ন ভরে দেখব তোমায় রোদেলা দুপুরটা আরো রোদেলা করে দিলেন এত একদম। চমৎকার ভাবে গিয়ে। একদম। যেমন কথা তেমন সুর, খুব ভালো লাগছিল। আমরা আরো কয়েকজন বন্ধুর কমেন্ট নিয়ে তারপরে নিশ্চয়ই, আবার গল্পে নিশ্চয়ই, আসছি। নিশ্চয়ই। দেখতে পাচ্ছি তোফাল আহমেদ হানিফ বলছেন পূর্বধলা নেত্রকোনা থেকে তিনি রয়েছেন, তবে বর্তমানে যুক্ত হয়েছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। এবং সেই সাথে দীপক চক্রবর্তী বলছেন অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগছে, গান শুনতে চাইবো, মিলন হবে কতদিনে, আপনার কাছে গানের অনুরোধ করেছেন তিনি। সেই সাথে তিনি আরো বলছেন যে খুব চমৎকার আয়োজন, তিনি আর তার এক ভাই বসে ফার্মেসি থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন। আসলে গান পাগল শ্রোতা কিন্তু এমনই হয়। ও, আমি এই ফাঁকে একটু কথা বলি। মিলন নিশ্চয়ই। হবে কতদিনে লালন ফকিরের গান আমি গাইবো, তার কারণ আমার জন্মভূমি কুষ্টিয়ায়, সেই জন্য চমৎকার। আমার লালন ফকিরের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যরকম আমার ভালোবাসা। অনেক ভালোবাসা। একদম একদমই তাই। আর সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছি এস এম মিঠুন বলছেন আপনার প্রথম গানটি তার হৃদয় ছুঁয়ে গেছে, অনেক ধন্যবাদ। আর সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলছেন ঘিওর মানিকগঞ্জ থেকে অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান, ইউফোনেতে যুক্ত হয়ে গেলাম প্রিয় শিল্পীর গান শুনবো বলে। নিশ্চয়ই প্রিয় শিল্পী আপনাদেরকে চমৎকার সব গান শোনাবে, আপনাদের পছন্দের এবং অনুরোধের গান শোনানোর চেষ্টা করবে। নাসিরউদ্দিন শরীফ বলছেন বাবু ভাইয়ের গাওয়া অসংখ্য গান অনেকবার শুনেছি, খুবই ভালো লেগেছে গানগুলো। আজকে একটি আধুনিক গানের অনুরোধ করছি, কচি পাতার টিয়া রং, আনারউদ্দিন খান সাহেবের গান সম্ভবত। গানটি আনারউদ্দিন খান সাহেব কুষ্টিয়ার মানুষ। আমার উনি যে গুরুর কাছে শিখেছে, আমার তো অনেক সিনিয়র উনি, তো আমি ওই গুরুর ওস্তাদ আব্দুল মুত্তালিব সাহেব, ওনার শেষ দিকের স্টুডেন্ট আমি। চমৎকার। সেই সাথে দেখতে পাচ্ছি ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম থেকে যুক্ত রয়েছেন, সম্রাট এমডি ফারুক মোগল যুক্ত রয়েছেন ঘাটেল টাঙ্গাইল থেকে, মমিনুল হক দড়ি লুটের চর মেঘনা কুমিল্লা থেকে শুনছেন, ইমরান মুন্সি রয়েছেন গৌরনদী বরিশাল থেকে, মোবারক হোসেন ফোনি রয়েছেন সাগরদিঘি টাঙ্গাইল থেকে, ওয়াসিউর রহমান মিন্টু আমাদের সাথে যুক্ত হয়েছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। সেই সাথে আরও দেখতে পাচ্ছি অনেক 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 বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক কমেন্টস। আমরা চেষ্টা করবো আজকে আপনাদের সবার মন রক্ষা করতে, সবার কমেন্টস পড়তে। আমরা গানে যাব, আমরা তৃতীয় কোন গানটি শুনছি? আমার যারা শিক্ষাগুরু আছেন তার ভিতরে মিল্টন খন্দকারও একজন, আমাদের একই শহরে বেড়ে ওঠা। আমরা 90-এর দশকে তার সুরেই আমার গান হয়। তো আমার এক বড় ভাই ছিলেন রতন খন্দকার, তার জন্য মিল্টন ভাই গান রচনা করলেন। উনি গান গেয়েই চলে গেলেন দেশের বাইরে। পরবর্তীতে এই গানটি আমি নানা জায়গাতে সবচেয়ে বেশি গাই এবং গেয়েছি। মিল্টন ভাই বলেছে আমার মাথায় যত চুল তার থেকেও তোর প্রতি ভালোবাসা, এই গানটি বারবার গাওয়ার জন্য। আমার খুব প্রিয় সে গানটি। আবার ফাগুন যদি পিছু দেয় ডাক, ফিরিয়ে নেব মুখ, শ্রাবণেই আমার সুখ, আমার শ্রাবণ আমারই থাক। বাহ, দারুণ, ঠিক আছে। আবার ফাগুন যদি
পিছু দেয় ডাক। ফিরিয়ে নেব মুখ শ্রাবণে আমার সুখ, আমার শ্রাবণ আমারই আবার ফাগুন যদি পিছু দেয় ডাক, ফিরিয়ে দেব মন শ্রাবণে আমার সুখ, আমার শ্রাবণ আমারই ফাগুনের ডাকে বুঝি সাড়া দিতে নেই, আমি তো দিয়েছি সাড়া এখন দিশে হারা। ফাগুনের দেখা পাই এমনি করে, ও ফাগুন আগুন ঝরে দু চোখ বেয়ে, আগুনে ভাঙে ঘর ছোড় বৈশাখ, আমার শ্রাবণ আমারই মনের দামে মন কিনতে চেয়ে করেছি বড়ই ভুল, দিয়ে যায় মাসু। ফাগুনের দেখা পায় এমনি করে, ও ফাগুনের দেখা পায় এমনি করে, চোখে জল তবু উড়ে হলো খাক, আমার শ্রাবণ আমারই থাক। আবার ফাগুন যদি পিছু দেয় ডাক, ফিরিয়ে নেব মন শ্রাবণে আমার সুখ, আমার শ্রাবণ আমারই মাঝে মাঝে কিছু মুহূর্ত হয় না যে যতই প্রশংসা করি আসলে কম হয়ে যায়, এই গানটিও ঠিক তাই। মানে এত বিরহ মাখা একটা গান, এত বিরহের একটা আবেশ ছিল গানটার মাঝখানে, এবং আপনি খুব ফিল করে গাইলেন। আমার দুর্দান্ত। এই গানটা কত শতবার যে গাওয়া বিভিন্ন মিডিয়াতে নানা দেশে, মানে যতবারই গাই গানটা যেন
মানে আমার ভেতরে দোলা দেয় অন্যরকম। একদমই। এবং আমার তো মনে হয় অনেক শ্রোতা বন্ধুরা এই গানটির সাথে নিজের অনুভূতিও রিলেট করতে পারবে। চমৎকার। আমরা আরো গানে যাব, গল্প তো নিশ্চয়ই হবে, তবে আমার মনে হয় সময় হয়ে গেছে কুইজের। হ্যাঁ নিশ্চয়ই। এই কাজটা করতে গিয়ে প্রতিবার কিন্তু আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়, কি না কি। তারপরেও করতে হয়। শুধু শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী যে যেখান থেকে ইউফোনি শুনছেন, আপনারা জেনে থাকবেন প্রতি পর্বেই কিন্তু আমরা কুইজের আয়োজন করে থাকি আপনাদের জন্য, এবং আজও তার ব্যতিক্রম নয়, আজও কিন্তু কুইজ রয়েছে। আজকের কুইজটি জানাবার আগে আমার মনে হয় আমি আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই গত পর্বে আপনাদের জন্য কুইজ কি ছিল। গত পর্বে অর্থাৎ ইউফোনিতে প্রচারিত 12/8/2026 তারিখের যে ইউফোনি পর্বটি প্রচার হয়েছে, সেখানে আপনাদের জন্য কুইজ ছিল শিলারানী দেবীর প্রথম গানের নাম কি। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন দারুণভাবে, আমাদের কাছে সেগুলো পৌঁছে এসছে। সঠিক উত্তর হচ্ছে সেই কবে। তবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু একজনকেই বিজয়ী বাছাই করব, সেই কাজটা আমি কোনোভাবেই করছি না। আমি দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী বাবু সরকার ভাইকে। ভাই, অনেকেই তো কুইজের সঠিক উত্তর দিয়েছেন, এবার আপনার গুরু দায়িত্ব হচ্ছে সেখান থেকে একজনের নাম পিক করা। আপনার কাছ থেকেই শ্রোতা শুনতে চায়। এটা খুবই কঠিন কাজ। শ্রোতা বন্ধুরা, এই কাজটি আপনাকে দিলেও আপনি সেইভাবেই করতেন, তার কারণ এই কাজটি চায় সকলেই পুরস্কার পাক, কিন্তু তা তো আর হয় না। সবসময় নিয়ম হচ্ছে যে কেউ না কেউ সামনে থাকবে। তো সেই জন্য মন খারাপ করবার কিছু নাই। নিশ্চয়ই আজকে নয়, কালকে আপনি। যে কোনো সময় ইউফোনিতে আমরা সবসময় পুরস্কৃত করে থাকি আমাদের আজকে আপনি, কালকে আমি, নিশ্চয়ই কেউ না কেউ। একদম তাই, একদম তাই। আমি একদম নেড়ে চেড়ে দিয়ে, এই যে আমার হাতে কিছু নাই, নো চিটিং, একদম একদম হাত ফাঁকা, একদম সবগুলো দিয়ে দিলাম। এই যে হাত, এই যে এবার নিচ্ছি। এই নামটি আমি এসেই ভাগ্যবান, একদম আপনার ভক্তরা আপনার মুখ থেকে নাম শুনতে চায়। খুবই কঠিন কাজ। এটা ঘিওর থানা, মানিকগঞ্জ। পারভিন আক্তার। পারভিন আক্তার আমাদের সৌভাগ্যবান মানুষ। দারুণ। আমাদের নারী শ্রোতা ভক্ত কিন্তু আজকের কুইজের বিজয়ী। অনেক অভিনন্দন পারভিন আক্তার আপনাকে। পারভিন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে। শেষের ডিজিটগুলো আমি বলছি 199686। অভিনন্দন আরো একবার। এবং সেই সাথে আমাদের আজকের কুইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের ইউফোনির পর্বের কুইজ হচ্ছে, আমরা জেনে থাকি বাংলাদেশ বেতার কিন্তু ভীষণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা গল্পে গল্পে তখন বলছিলাম, এবং কেউ যদি গল্পটা খেয়াল করে থাকে আমার মনে হয় উত্তরটা সে পেয়ে যাবে। আমাদের আজকের প্রশ্ন হলো, বাংলাদেশ বেতারের প্রথম নাম কি ছিল? ঝটপট করে কমেন্ট সেকশনে আপনাদের উত্তরটি, সঠিক উত্তরটি আমাদের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চয়ই তার মধ্য থেকে আগামী পর্বে একজনকে বিজয়ী ঘোষণা করব। বাবু ভাই, আমরা আবারও গানে যাচ্ছি। এখন কোন গানটি শুনছি? আমরা গান তো নানা জনের নানা ধরনের গান গাইতে ইচ্ছে করে। বাংলা সঙ্গীতের দিকপাল যারা, খান আতাউর রহমান, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের। খান আতাউর রহমান সাহেবের গান দিন যায় কথা থাকে ছবির গান, এটা শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া। এটা সকলেই জানি। যখনই বলা হয় যে দিন যায় কথা থাকে, তখনই জানি, গুনগুন করে সবাই গেয়েও ফেলে, আমরা শুনে ফেলি। তাদের মতো তো হবে না, আমি আমার মতো করে আমার ভালোবাসা দিয়ে গাইবো। নিশ্চয়। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাওয়ার আগে ভাবলো না, সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায়
কথা থাকে। সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পপিয়া চোখ গেল বলে ডাকে। সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে। মন পাখি তুই থাকলে খাঁচাই বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। মন পাখি তুই থাকলে খাঁচাই বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা কার কাছে দেনা, কি আছে পাওনা কার কাছে দেনা, যাক সে হিসাব চুকে দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে। সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাবার আগে ভাবলো না, সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাবার আগে ভাবলো না, সেই কথা লেখা আছে বুকে দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে। দারুণ, প্রতিটি মিউজিশিয়ানস এত চমৎকার ভাবে সঙ্গত দিলেন। এটার একটা বড় কারণ, যখন ভালোবাসাটা প্রবলভাবে প্রকাশ পায় গানটার প্রতি, তখন শিল্পী এবং যন্ত্রশিল্পী, মানে কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পী একাকার হয় এবং খুব যত্ন নিয়ে কাজটা করে। হ্যাঁ, খুব দারুণ লাগে। আর ওরা আমার খুবই ভালোবাসার মানুষ, ওরা সবার সাথেই ভালো বাজায়। আর আমি তো সকল সময় ওদের নিয়ে কাজ করি। এবং ওনারা আসলে আছেন বলে আমাদের গানগুলো পূর্ণতা পাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই।
ঠিক তাই আমরা আর কিছু কমেন্টস নিয়ে আসছি আমাদের শ্রোতা বন্ধুদের। দেখতে পাচ্ছি সবুজ সর্দার আমাদেরকে কমেন্টস করেছেন, সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ খুরশিদ আলম সরকার আমাদেরকে বলছেন আজকের বৃষ্টি ভেজা বিকালটি আলোক উজ্জ্বল হয়ে উঠছে, খুবই ভালো লাগছে। জানি না স্টুডিওর বাইরের কি অবস্থা আবহাওয়ার, হয়তো বৃষ্টি হচ্ছে এবং ঢাকা সহ অনেক জেলাতেই বৃষ্টি হয়তো হচ্ছে, বন্ধু আমাদেরকে তাই বললেন। দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহাদাত হোসেন বলছেন আমাদেরকে, সেই সাথে রয়েছেন গৌতম সরকার, রয়েছেন জান্নাত আলী কাবুল আমাদের সাথে মাগুরা থেকে বন্ধু, সেই সাথে মোহাম্মদ শরীফ উদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন গফরগাঁও ময়মনসিংহ থেকে। মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলছেন বাবু ভাই কি প্রাণবন্তভাবে গাইছেন, একজন সত্যিকারের শিল্পীর গুণ এইটাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আচ্ছা, সেই সাথে মোহাম্মদ আসাদুজ্জামান আরাফাত কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন এস এ মিঠুন, আমাদের খুবই পুরনো বন্ধু, সবসময় আমাদের সাথে থেকে থাকেন। আশিকুল ইসলাম নাইম বলছেন চকরিয়া কক্সবাজার থেকে, অনেক দূরের বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেই সাথে শেখ বেলাল মাহমুদ আমাদের সাথে রয়েছেন চুয়াডাঙ্গা থেকে, বলছেন যে খুব ভালো লাগছে আজকের আয়োজন তার কাছে। বিমল চন্দ্র সিংহ আমাদেরকে বলছেন, আর আমাদের সাথে যুক্ত রয়েছেন পঞ্চগড় থেকে মোহাম্মদ জুয়েল মিয়া যথারীতি রয়েছেন, মোহাম্মদ শরীফ উদ্দিন রয়েছেন, আরো অনেক অনেক বন্ধু রয়েছেন। সবার কমেন্ট নিশ্চয়ই আমরা পড়বো। আমরা আরো একবার গানে ফিরে যাচ্ছি। বাবু ভাই, এখন কোন গানটি শুনছি আমরা? আমি কুষ্টিয়াতে বেড়ে উঠেছি, আমার সঙ্গীতের গুরুদের একটা বড় অংশ কুষ্টিয়াতে। শ্রদ্ধেয় আবু জাফর, আমি তার সরাসরি স্টুডেন্ট, তার এটা খুবই গর্বের সাথে বলি। তার অসংখ্য গান, এই পদ্মায় মেঘনা, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। উনি খুব কম গান লিখেছেন, কিন্তু প্রত্যেকটা গানের এত ওজন। হ্যাঁ, তো সেটা তো স্যারকে শ্রদ্ধা জানাতে চাই। স্যারের মতো হবে না, কিন্তু শ্রদ্ধা জানাতে তো ভালোবাসাই বড় মাধ্যম। সেখান থেকে তার একটা গান গাচ্ছি আমি। হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি, ক্লিওপেট্রা কি মমতাজ কেউ নয়, তোমাকে দেখেছি, তোমাকে দেখেই জেনেছি কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়। আহা, চমৎকার কথা। আমরা গানটি শুনে ফেলি। আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি, ক্লিওপেট্রা কি মমতাজ কেউ নয়, আমি তোমাকে দেখেছি, তোমাকে দেখেই জেনেছি কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়। আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি, ক্লিওপেট্রা কি মমতাজ কেউ নয়, আমি তোমাকে দেখেছি, তোমাকে দেখে জেনেছি কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়, কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়। হাফিজ বিকাল বুখারা সমর খান, ইয়ার কপলে একটি ফুলের জন্য পাহাড় কেটেছে বুকের পাঁজর ভেঙে, কিছু না পেয়েও তবু ফরহাদ জীবন মেনেছে ধন্য। কোথায় হাফিজ, কোথায় যে সিঁড়ি, কোথায় বৃন্দাবন, আমি তোমাকে দেখে জেনেছি শত গোপিনীর
বাহুলতা অবহেলে, কেন শ্যামের বাঁশরি কেঁদে কেঁদে, কেন শ্যামের বাঁশরি কেঁদে কেঁদে, কেন রাধিকার কথা কয়? কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়? কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়? বিরোহী শুনি চিঠি লিখেছিল শ্রাবণে মেঘে মেঘে, কত পথ ভেঙে জীবনানন্দ শেষে, পথের ঠিকানা পেয়েছিল খুঁজে কার চোখে চোখ রেখে। কোথায় গেছিল কালিদাস কবে নাটুরের বনলতা? তোমাকে দেখে জেনেছি কত কবি কত প্রেমিকের চোখে চোখে, কেন যুগে যুগে ভালোবাসা হয়ে, কেন যুগে যুগে ভালোবাসা হয়ে বদলের ধারাব? কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়? কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়? আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি, রূপেটা কি মমতাজ কেউ নয়। আমি তোমাকে দেখেছি, তোমাকে দেখে জেনেছি কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়? কেন গড়েছিল তাজমহল, কেন পুড়েছিল ট্রয়? পৃথিবীর ইতিহাসের সারা জাগানো প্রেমের যত প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদেরকে এক জায়গায় একটা ফ্রেমে নিয়ে এসছে এই গানটি একদম। এবং আবু জাফর স্যার সত্যি লেজেন্ডারি মানুষ, আই মাস্ট সে। এবং আপনি এত চমৎকার ভাবে গাইলেন সেটার জন্য একদম স্যারের প্রতি শ্রদ্ধা একেবারে। একদমই তাই। খুব অবাক হয়ে শুনছিলাম, তন্ময় হয়ে শুনছিলাম, সেই সাথে শ্রোতারাও তো শুনছেন। শ্রোতাদের কিছু কমেন্ট আবার নিয়ে আসছি আমি। দেখতে পাচ্ছি ইসমাইল হোসেন বলছেন দারুণ কণ্ঠ, একদম আমার মনের কথা, সত্যিই তাই। বাবু ভাই অনবদ্য গেয়ে থাকেন। আর সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ খুরশিদ সরকার গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অপূর্ব কুমার বাগচি আমাদের সাথে দেরিপাড়া কুষ্টিয়া থেকে, আপনার জেলার মানুষ কিন্তু, যুক্ত রয়েছেন। বলছেন যে দারুণ লাগছে অনুষ্ঠান। শিকদার হাসান আমাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে রয়েছেন ফয়সাল আহমেদ শিপন গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি আশিকুল ইসলাম নাইম কিন্তু কক্সবাজার থেকে রয়েছেন। বিমল চন্দ্র সিংহ রয়েছেন শেখ বেলাল মাহমুদ, মোহাম্মদ আব্দুল মজিদ আমাদের সাথে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন এবং বলছেন বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানের আয়োজন করা একটি সুন্দর আয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের। আর এস তুষার আমাদের সাথে রয়েছেন, SMA খলিল আমাদের সাথে রয়েছেন। মোহাম্মদ গোলাম রব্বানি বলছেন তার কাছে খুবই ভালো লাগছে অনুষ্ঠান। হিম তারেক বলছেন উপভোগ করছেন আমাদের আজকের আয়োজন। সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেক শ্রোতা বন্ধুরা রয়েছেন ইসমাইল হোসেন, যেমনটা শুরুতেই বলছিলাম। মেহেদি হাসান মামুন মাত্র যুক্ত হলেন আমাদের সাথে, চমৎকার লাগছে আমাদের আয়োজন। গৌতম সরকার রয়েছেন, সেই সাথে
আরও অনেক অনেক বন্ধু। মেহেদী হাসান মামুন কিন্তু অলরেডি অভিনন্দন জানিয়েছেন আজকের কুইজের যিনি বিজয়ী হয়েছেন তাকে। আরও একবার আপনাদের জ্ঞাতার্থে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, আমাদের আজকের কুইজটি কিন্তু বাংলাদেশ বেতারের প্রথম নামটি কী ছিল। এরপরে কিন্তু আরও অনেকবার নাম পাল্টেছে, নতুন নতুন নামকরণ হয়েছে। আমাদের প্রশ্ন কিন্তু প্রথম নামটি কী ছিল। অনেকে কিন্তু ইতিমধ্যে দেখছি কমেন্ট সেকশনে আমাদের আজকের কুইজের উত্তর দিচ্ছেন। সেই সাথে জুবাইর আল ফাহাদ আমাদের সাথে ময়মনসিংহ গফরগাঁও থেকে যুক্ত রয়েছেন। একে কিরণ যুক্ত রয়েছেন, বলছেন যে খুব ভালো লাগছে আজকের আয়োজন। ঢাকা থেকে তিনি যুক্ত হয়ে শুনছেন আমাদের আয়োজন। মোহাম্মদ শাহাদাত হোসেন, সেই সাথে অসিত চক্রবর্তী অনেক আমাদের সাথে হরিরামপুর মানিকগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। নিশিতা জাহান তৃষা দক্ষিণ হাতিয়া নোয়াখালী থেকে দেখছেন। ফারুক আহমেদ রয়েছেন, সেই সাথে আরও অনেক বন্ধু। এবং ইতিমধ্যে কিন্তু আজকের কুইজের যিনি বিজয়ী তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং বলছেন আজকের আয়োজনে পুরস্কার বিজয়ী হতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। মোমিনুল হক রয়েছেন, চানমিয়া হোসেন রয়েছেন, প্রকাশ ঝা, খোকন ঝা, বিকাশ রয়েছেন, আরও অনেক বন্ধু রয়েছেন। সবার কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করছি, তার ফাঁকে একটা গান শুনে ফেলি। আমরা পরবর্তী গানে যাচ্ছি, কোনটি শুনছি? এবারে আমার আরেকজন খুব প্রিয় শিল্পী, তিনিও ভাগ্যক্রমে কুষ্টিয়ার মানুষ, শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল জব্বার। আহা আহা, আমি খুবই সৌভাগ্যবান মানুষ, তার সাথে অসংখ্য অনুষ্ঠানে আমার গান গাইবার সৌভাগ্য হয়েছে এবং আমাকে এতটা বেশি ভালোবাসতেন যে হঠাৎ ফোন, কোথায় আছিস, এক্ষুনি বাসায় চলে আয়, তোর গান শুনবো। এটা আব্দুল জব্বার আমাকে বলছে। পরম প্রাপ্তি তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। তুমি কি দেখেছ প্রভু? আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তুলে তুলে তার ঘর, তুলে তুলে তার ঘর। তুমি কি দেখেছ কবু? প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে
ধরে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে তুলে দিল তার ঘর, দিল দিল তার ঘর। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তুলে দিল তার ঘর, দিল দিল তার ঘর। তুমি কি দেখেছো কবু? এমন আব্দুল জব্বার বাংলাদেশে একজনই আসবেন, আর আসবেন না কেউ। ওই জায়গাটা আসলে শূন্যই থেকে যাবে। কি বলবো আর ভাই, একটু বলতে চাই এই নিশ্চয়ই। গানটির গীতিকবি শ্রদ্ধেয় মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। এতটুকু আশা ছবিতে 1978 সালে গানটি বাণীবদ্ধ হয়। একদমই তাই। এবং গীতিকার সুরকার দুজনেই তো লেজেন্ডারি মানুষ, তাদের একদম। নিয়ে আসলে যতই একদম। বলবো কম হয়ে যায়। একদম একদম। আর আপনাকে নিয়েও আসলে যত বলবো কমই হয়ে যাচ্ছে বাবু ভাই। গান শুনছি, মন ভরছে না, ইচ্ছে হচ্ছে আরো গান শুনতে। আমরা পরবর্তী গানে যাব। আমরা এবার গাইব এই গানটি আমার মৌলিক গান। এই গানটি আমার ক্যাসেট, তখন তো ক্যাসেটের যুগ ছিল 90-এর দশকে। তো আমার আজকে খুবই সৌভাগ্য এই গানটির দেবাপালের জীবনের প্রথম কাজ আমার সাথে, বা ওর জীবনের প্রথম কাজ। এই গানটি 90-এর দশকের। ও তখন যশোর থেকে প্রথম আসলো। তখন মিল্টন ভাই আমাকে বললেন যে তুই কাজ করছিস, যশোর থেকে একটা ছেলে এসছে, খুবই প্রতিভাবান ছেলে, তুই একটু ট্রাই কর। আমি তখন অলরেডি গান বাজনাতে বেশ ব্যস্ত, তুই একটু নে না ওকে। তা আমি তারপর কাজ করতে যেয়ে দেখলাম যে ও দারুণ মানুষ এবং দারুণ কাজ বোঝে এবং খুবই মন দিয়ে কাজ করে। তো আমার সৌভাগ্য আজকে প্রায় 25-28 বছর পরে এই গানটি আবার ওর সাথে লাইভে গাচ্ছি। সো সুইট, সো সুইট। এই গানটির কথা লিখেছেন কাজী শাহিদুল ইসলাম, আর এই গানটি হাশিম মাহমুদের সুর করা তুমি বন্ধু কালা পাখি যার একা, এবং ওনার জীবনের প্রথম গান সম্ভবত আমি সেটা গিয়েছিলাম। খুবই মানে ঘটনাবহুল একটা গান। শুনে ফেলি। নদীর এক কূল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে, হাসিয়া হাসিয়া নদীর আর এক কূল ভাসে। নদীর এক কূল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে, হাসিয়া হাসিয়া নদীর আর এক কূল ভাসে, হাসিয়া হাসিয়া নদীর আর এক কূল ভাসে। রাঙা বউয়ের ভাঙা হাসির হাটে জল থই থই করে, আহা জলে সাঁতার কাটে। রাঙা বউয়ের ভাঙা হাসির হাটে জল থই থই করে, আহা জলে সাঁতার কাটে। লক্ষিন্দর জাগিয়া দেখে বেহুলা তার নাই পাশে, ওরে লক্ষিন্দর জাগিয়া দেখে বেহুলা তার নাই পাশে, হাসিয়া হাসিয়া নদীর আর কূল ভাসে, হাসিয়া হাসিয়া নদীর আর কূল ভাসে।
হাসিয়া হাসিয়া নদীর আর এক কূল ভাসে, নদীর এক কূল ভাঙিয়া গেলে কি আর মন যায় আসে। হাসিয়া হাসিয়া নদীর আর এক কূল ভাসে, হাসিয়া হাসিয়া নদীর আর এক কূল ভাসে, হাসিয়া হাসিয়া নদী আর এক কূল ভাসে। আহা, বাঁশিটা থামলো কেন? এত চমৎকার করে আসলে বাজছিলেন এবং বাঁশি শুনে আর কাজ নাই, সে যে সে যে ডাকাতিয়া বাঁশি। ডাকাতিয়া বাঁশি। এত চমৎকার, এবং গানের দুজন স্রষ্টাকে আসলে আমাদের ইউফোনির জন্য খুব একটা দারুণ ব্যাপার কিন্তু, হ্যাঁ, যে এই এটা- গানটি এটা আমার বড় পাওয়া। সত্যি তাই। এবং প্রত্যেকজন মিউজিশিয়ান হ্যাটস অফ, চমৎকার বাজিয়েছেন সবাই যে যার জায়গা থেকে। গান তো আরো শুনবো, একটু কমেন্টস কিছু নিয়ে হ্যাঁ, হ্যাঁ, আসি। নিশ্চয়ই, বন্ধুরা কি কি নিশ্চয়ই। সুন্দর কথা বলছে আমরা একটু জেনে আসি। দেখতে পাচ্ছি মোহাম্মদ মোফাজ্জল হোসেন যথারীতি রয়েছেন, সেই সাথে কিন্তু সম্রাট এমডি ফারুক মোঘল বলছেন এত সুন্দর স্মার্ট এবং পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থাপন ও সম্প্রচার করার জন্য নিউ মিডিয়ার সাথে যুক্ত সকল কলাকুশলীকে জানাই এক আকাশ ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের মেধা, দক্ষতা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমী অনুষ্ঠানটি পেয়েছেন আন্তরিকতা ও প্রবল আনন্দের ছোঁয়া। অনেক ধন্যবাদ ভাই, এত দারুণ করে আপনি বাংলাদেশ বেতারকে অ্যাপ্রিসিয়েট করছেন। আসলে আপনাদের জন্যই কিন্তু আমাদের আয়োজনগুলো। দেখতে পাচ্ছি আশিকুল ইসলাম নাইম আমাদের সাথে রয়েছেন সেই সাথে এস এম মিঠুন, দীপক চক্রবর্তী। দীপক বলছেন আজকে সবগুলো কমেন্ট কিন্তু পড়বেন আপু। হ্যাঁ ভাই, আমি সবগুলো পড়ে দিচ্ছি আপনাদের। মোহাম্মদ সোহান বলছেন, সেই সাথে রয়েছেন মোহাম্মদ সাদাত হোসাইন, রয়েছেন আমাদের সাথে ইমরান মুন্সি। মোহাম্মদ সোহাগ বলছেন যে গৌরনদী বরিশাল থেকে কয়েকজন শ্রোতা একই ঘরের মাঝে বসে আমরা শুনছি। চমৎকার চমৎকার, এখানে আসলে আমাদের অনুষ্ঠানের সার্থকতা যে আপনারা এত দারুণভাবে আমাদের অনুষ্ঠানটাকে, আয়োজনটাকে অ্যাপ্রিসিয়েট করে থাকেন। সানোয়ার হোসেন কিন্তু আমাদের সাথে রয়েছেন, সানোয়ার হোসেন আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ সোহান কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু রয়েছেন সবুজ সর্দার, মোবারক হোসেন ফোনি সহ আরো অনেক অনেক বন্ধু। আমরা চেষ্টা করছি কারো মন না ভাঙতে, সবার কমেন্টস পড়তে, কিন্তু আসলে আপনারা এত ভালোবাসা দেন যে গুণে শেষ করা যায় না। ইসমাইল হোসেন রয়েছেন, জান্নাত আলী কাবুল, খুরশেদ আলম সরকার, আব্দুল ওয়াহাব সম্রাট প্রধান, মোহাম্মদ জুয়েল মিয়া, ওয়াসিউর রহমান মিন্টু, সেই সাথে এইচ এম তারিক সহ আরো অনেক বন্ধু। সবার কমেন্টস আমরা পড়ার চেষ্টা করছি। পরবর্তী গানে যাব। আমার তো মানে যখন অনুষ্ঠান খুব জমে ওঠে হ্যাঁ, তখন তো গাইতে ইচ্ছে করে, এটা শিল্পীর নিয়ম। এবং আমরা তো- আসলে আয়োজনের প্রায় শেষে হ্যাঁ, চলে হ্যাঁ, এসেছি, হয়তো একটা বা দুইটা গান আমরা বড়জোর শুনতে পারি। হ্যাঁ, আমি কুষ্টিয়া থেকে এবার শ্রদ্ধা জানাচ্ছি সিলেট অঞ্চলের বিখ্যাত বাউল কবি, আমার দেখার সৌভাগ্য হয়েছিল শাহ আব্দুল করিম, আমাদের দেখা মানুষ, তার গান একটা। তুমি বিনে আকুল পরা থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, ভুইল না আমারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, ভুইল না আমারে।
সাগরে ভাসাইয়া তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ সর্বসদান করিলাম সর্বসদান করিলাম দান তোমার চরণের তরে সোনা বন্ধু ভুল না আমারে আমি মিনতি করি রে মিনতি করিলে সোনা বন্ধু ভুল না আমারে ফুলমান গেলে হতি নয়া তুমি বিনে পান বাজে না কি করি গোয়া তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে সোনা বন্ধু ভুল না আমারে আমি মিনতি করি রে মিনতি করিলে সোনা বন্ধু ভুল না আমারে আমি মিনতি করি রে মিনতি মিনতি করি রে সোনা বন্ধু সোনা বন্ধু সোনা বন্ধু সোনা বন্ধু ভুল না আমারে একটা লাইভ সেটআপে যে এত চমৎকার গান শোনা যায়, আমার মনে হয় এই গানটা না আসলে আমরা বুঝতে পারতাম না, মানে রেকর্ডেড ভার্সন মনে হচ্ছে, এত নিখুঁতভাবে সবাই বাজিয়েছে, দারুণ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি, হয়তো আর একটা গানই আমরা শুনতে পারবো, গান শুনতে শুনতে বাড়ি যাব, কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। একজন শ্রোতা বলেছিলেন লালন ফকিরের মিলন হবে কতদিনে, তো সেই শ্রোতার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আর কুষ্টিয়ার মানুষ হিসেবে লালন ফকিরের প্রতি তো বিনত শ্রদ্ধা। সত্যি তাই। আমরা একদম শেষে চলে এসেছি। আজকের আয়োজনে আমাদের সাথে যারা যন্ত্রশিল্পী ছিলেন তাদের পরিচয় আরো একবার দিচ্ছি। তবলায় ছিলেন সাধন, কিবোর্ডে দেবা, বেস গিটারে রোমান, বাঁশিতে ফাইজুর, প্যাডে নতুন, দোতারায় রঞ্জিত এবং সেই সাথে আমাদের আজকের আয়োজনের আমন্ত্রিত শিল্পী ছিলেন বাবু সরকার। পুরো আয়োজন জুড়ে সাথে ছিলাম আমি ইয়র্মা শাহজাহান। সেই সাথে বাঁশিতে কিন্তু আরিফ ছিলেন। আচ্ছা, আমরা কিন্তু আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গান শুনতে শুনতে বাড়ি ফিরবো যথারীতি। যে যেখান থেকে আমাদের আজকের আয়োজনের ইউফোনেতে যুক্ত ছিলেন সকল বন্ধু এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো একটি বুধবারে কিন্তু আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলাদেশ বেতারের সাথে থাকুন। সমস্ত শ্রোতা বন্ধুরা যারা দেখছেন এবং শুনছেন, সবার প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশ বেতারের প্রতি, যাদের সাথে আমি প্রায় 37 বছর আমার পথ চলা, সেই জন্য আমার কৃতজ্ঞতার শেষ নাই বাংলাদেশ বেতারের প্রতি। আর আপনার প্রতি ভালোবাসা, শুভেচ্ছা, আপনি এত সুন্দর করে বললেন, আমাদের সাথে ছিলেন বা আমি আপনার সাথে ছিলাম, সেই জন্য কৃতজ্ঞতা। আর যন্ত্রশিল্পীদের কথা বারবার বলি, অনেক ভালোবাসা। নিশ্চয়ই।
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যতটুকু প্রয়াহর নিশি, এ আছে কালো শশী, যতটুকু প্রয়াহর নিশি, এ আছে কালো শশী, হব বলে চরণ দাস, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।